বাংলাদেশ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে খুবই একটা দুঃসময় পার করছে। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে কথা বলা শুরু করেছে। অনেকে যদিও নির্বাচন পেছানোর প্রক্রিয়ায় আছে, তারা চায় নির্বাচন পিছিয়ে যাক, কিন্তু কেউ কেউ নির্বাচন চান। এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে বটে। অনেকেই বলছেন যে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হবে না, কিন্তু সরকারের বক্তৃতা দেখে যেটা মনে হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এদিকে একজন অ্যাডভোকেট, একটি রাজনৈতিক দলের মহাসচিব, রিটও করেছেন নির্বাচন পেছানোর দাবিতে। আমার মনে হয় যেটা যে নির্বাচনের ধোঁয়াশাটা আসলে কাটছে না যদি সার্বিকভাবে বিচার বিশ্লেষণ করা হয়। কিন্তু নির্বাচন যত পেছাবে, নির্বাচন যদি না হয়, দেশে যদি অস্থিরতা বজায় থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির এই ভালনারেবিলিটি বজায় থাকে, তাহলে সবচেয়ে যে জিনিসটা ক্ষতিগ্রস্ত হবে বা হচ্ছে সেটা হচ্ছে দেশের অর্থনীতি। এবং দেশের অর্থনীতি যদি ধসে যায়, দেশের অর্থনীতিকে যদি ধরে রাখা না যায়, অর্থনীতির গতি যদি মন্থর হয়ে যায়, এমপ্লয়মেন্ট না হয়, বিনিয়োগ না হয়, বিদেশি বিনিয়োগ না আসে, তাহলে একসময় আমরা প্রচণ্ড সঙ্গীন অবস্থার মধ্যে পড়ে যাব, প্রচণ্ড খারাপ অবস্থার মধ্যে পড়ে যাব, যেটা হয়তো আমরা হ্যান্ডেল করতে পারবো না। কারণ এত জনসংখ্যার এই দেশে আর্থিক বিচ্যুতি, এত জনসংখ্যার এই দেশে অর্থনৈতিক স্থবিরতা আমাদেরকে ধ্বংসের মুখে নিয়ে যাবে। আলটিমেটলি এখন একটা ওয়েটিং কর্টেক্সের মধ্যে দেশটা আটকে গেছে। বাইরে থেকে আমরা দেখলে মনে করি যে সবকিছু মনে হয় ঠিক আছে, কিন্তু যদি একটু তলিয়ে দেখেন, ফিগারগুলো দেখেন, একটু যদি গভীর দৃষ্টি দেন, তাহলে দেখবেন যে না, উপরে ফিটফাট কিন্তু ভিতরে কিন্তু সদরঘাট অবস্থা শুরু হয়ে গেছে। নতুন আমদানি কমছে, ক্যাপিটাল মেশিনারি আমদানি কমে গেছে, ভোগ্যপণ্যের আমদানি কমছে, রপ্তানি কমছে, এমপ্লয়মেন্ট কমছে, বিনিয়োগ কমছে, এমনকি ব্যবসার লাইফ লাইন যেটা লেটার অফ ক্রেডিট, সেই লেটার অফ ক্রেডিট খোলার পরিমাণ কমে গেছে, ফলে বিল সেটেলমেন্ট কমে গেছে। পরিস্থিতি আসলে কিন্তু গুরুতর দিকে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে যাচ্ছে। অনেক মানুষের অর্থনীতি বোঝার সক্ষমতা সেই পর্যায়ে না থাকলেও বাজারে গেলে বা দৈনন্দিন কাজে যখন তার টাকার প্রয়োজন হচ্ছে, তখন সে বুঝতে পারছে যে আসলে পকেটে টাকা নেই। ইকোনমিতে ট্রানজ্যাকশন কমেছে, জিডিপি সাইজ কমা শুরু করেছে। গত বছর নভেম্বরে যেখানে এলসির সেটেলমেন্ট ছিল $5.38 বিলিয়ন, তা এবারের নভেম্বরে এসে ঠেকেছে $4.87 বিলিয়ন। তার মানে কমে গেছে প্রায় 10%। অক্টোবরেও এই পতন ছিল 11.48%। নতুন এলসি খোলা কমে গেছে 4.62%। কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম যে ক্যাপিটাল মেশিনারি আমদানি কমে গেছে অনেক, এটা প্রায় 30%-এরও বেশি। বেসরকারি খাতে প্রবৃদ্ধি কম, শিল্প স্থাপনা কম, বললাম যে ক্যাপিটাল মেশিনারির আমদানিও কম। সব মিলিয়ে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে ব্যবসায়ীরা ঝুঁকি নিতে যাচ্ছেন না। আবার কন্ট্রাকশনারি মনিটারি পলিসির কারণে ব্যাংক থেকে ব্যবসায়ীদের ঋণ নেওয়ার প্রবৃদ্ধিও কমে গেছে, ঋণ চাইলেও নিতে পারছেন না। কিন্তু এই স্থবিরতা কেন আসলে? এটা কি শুধুই অর্থনৈতিক কারণ? দেশের সচেতন মহল, অর্থনীতিবিদ, ব্যাংকাররা, সুধীজনেরা, তারা মনে করে যে এর কারণ শুধুমাত্র কিন্তু অর্থনৈতিক নয়, এর বড় কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, দ্বিধা, রাজনৈতিক অনিশ্চয়তা। আজকের বিশ্লেষণে আমরা একটু দেখার চেষ্টা করব যে কেন দেশের টেকসই অর্থনীতির জন্য একটা নির্বাচন অত্যন্ত জরুরি, এবং একটা বিশ্বাসযোগ্য নির্বাচন শুধু রাজনৈতিক কারণে নয়, অর্থনৈতিক কারণেই বেশি জরুরি। বিনিয়োগ এমন একটা জিনিস যা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা চায়। কখনো কোনো দেশে কোনো অনিশ্চিত পরিবেশে বিনিয়োগ বাড়েনি, সুযোগ নেই। একজন ব্যবসায়ী 1000 কোটি টাকা বিনিয়োগ করবেন, তাই সে নিজের টাকা হোক বা ঋণ নিয়ে হোক, যেখানে চরম অস্থিরতা, অনিশ্চয়তা থাকবে, সেখানে তিনি করতে পারবেন না। কারণ এই টাকা, ঋণ নিলে তাকে সেই টাকা আয় করে ফেরত দিতে হবে। আর ব্যবসায়ীরা যখন বিনিয়োগ করেন, তখন তিনি যে শুধু মুনাফা করবেন সেই দিকটা কিন্তু দেখেন না, আরও অনেক কিছু বিষয় মাথায় রেখে তিনি কাজ করেন। তিনি খোঁজেন ন্যায্য আইন, নিয়মের ধারাবাহিকতা, সুনির্দিষ্ট নীতিমালা, স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থির একটা প্রশাসনিক পরিবেশ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন ভবিষ্যৎ অনিশ্চিত থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে, নির্বাচনী প্রক্রিয়া অস্পষ্টতার মধ্যে পড়ে যায়, এবং নীতি, নৈতিকতা, নিয়ম কানুন এগুলো যদি হঠাৎ পরিবর্তন হবে এরকম একটা ভয় থাকে, তখন কিন্তু উদ্যোক্তারা থমকে যান, স্থির ডিসিশন নিতে পারেন না। এবং বর্তমানে এই যে ব্যাংকিং খাতে ঋণের প্রবৃদ্ধি অনেক কম, শুধু কন্ট্রাকশনারি মনিটারি পলিসির কারণে না, এটা এই সব কারণে যে তারা ডিসিশন নিতে পারছেন না, কি করবে কি করবে না, কি হবে কি হবে না। ব্যাপার হচ্ছে এই প্রবণতা কিন্তু শুধু বাংলাদেশে না, বিশ্বের অন্যান্য দেশেও একই অবস্থা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF, তারা 170টারও বেশি দেশের উপরে একটা গবেষণা করছে। তাদের একটা ওয়ার্কিং পেপার একটা কথা বলে যে রাজনৈতিক অস্থিরতার মাত্রা যদি কোনো দেশে বেড়ে যায়, তাহলে সেখানকার জিডিপি সাইজ কমে যায়। কারণ হচ্ছে প্রোডাক্টিভিটি, যা মূলত নতুন প্রযুক্তি, নতুন বিনিয়োগ এবং দক্ষ মানব সম্পদের উপর নির্ভর করে, সেই প্রোডাক্টিভিটি বাড়ে না। একইভাবে শারীরিক ও মানবিক মূলধন গঠনও বাধাগ্রস্ত হয়। তাই রাজনৈতিক অস্থিরতা দীর্ঘমেয়াদে অর্থনীতির গতিকে স্লোথ করে দেয়, স্থবির করে দেয়, এবং মূলধনী সঞ্চয়ের উপরে নেতিবাচক একটা প্রভাব ফেলে। নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল বা রাজনৈতিক পরিবেশ স্থির করার ইভেন্ট কিন্তু নয়, এটা অর্থনীতির জন্য এক ধরনের নিরাপত্তা জাল তৈরি করে।
একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিরতা যখন নিশ্চিত হয় তখন কিন্তু অর্থনৈতিক যে সুবিধা সেগুলো দ্রুত দৃশ্যমান হতে শুরু করে। নির্বাচন হলে প্রশাসনিক নীতিমালার ধারাবাহিকতা ফিরে আসে। ব্যবসায়ীরা তখন নিশ্চিত হয় যে হঠাৎ করে নিয়ম আর বদলে যাবে না। বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা ফিরে আসে, তারা তখন মেন্টালি স্থির হতে পারে। আভ্যন্তরীণ বৈদেশিক বিনিয়োগ সবই বাড়ার তখন আবহ তৈরি হয়, পরিবেশ তৈরি হয়। রাজনৈতিক অস্থিরতা, আইনহীনতা এগুলো থাকলে আর যাই হোক বিদেশি বিনিয়োগ আসবেই না, এবং তারা আপনার আগে খবর পেয়ে যাবে। কারণ তারা যখন কোনো দেশে বিনিয়োগ করে তখন খুব ভেবেচিন্তে বিনিয়োগ করে, স্টাডি করে বিনিয়োগ করে, আমাদের মতো না যে খামখেয়ালিপনার বসে বিনিয়োগ করে ফেললাম। তাছাড়া দেখেন এই অস্থিরতার কারণে সরকারি প্রকল্পও থেমে যায়, স্থির হয়ে আসে। তাহলে বেসরকারি প্রকল্প থেমে যাচ্ছে, সরকারি প্রকল্প থেমে যাচ্ছে, তাহলে স্থবিরতা অনিবার্য, স্ট্যাগনেশন অনিবার্য। গ্রহণযোগ্য একটা নির্বাচন হলে কি হয়, বাজারে ট্রেড ভলিউম বাড়া শুরু করে, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে, ব্যাংকিং তার গতি ফিরে পায়, ছোট ছোট ব্যবসাগুলোও চাঙ্গা হতে শুরু করে, শেয়ার বাজারটি স্থিতিশীল হয়, মানুষ সেখানে বিনিয়োগ করার জন্য আস্থা খুঁজে পায়। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের দিকে যদি তাকান, যেমন ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইভেন এসব দিকে তাকালে দেখবেন যে এদের উন্নয়নের গতি কিন্তু ভালো, বিকজ এখানে রাজনৈতিক অনিশ্চয়তা এইভাবে ভর করে নেই বাংলাদেশের মতো। বিভিন্ন পত্রিকা বলেন, বিদেশি সংবাদ মাধ্যম বলেন, আন্তর্জাতিক সংস্থা বলেন, সবারই কিন্তু একই মতামত। সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক মন্দা, বিনিয়োগে স্থবিরতা, তারপরে ব্যাংক ঋণের সংকোচন, ইনভেস্টরদের অনিচ্ছা, এগুলো সব তৈরি হয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক অনিশ্চয়তার কারণে। এখন দেখবেন অনেক ব্যবসায়ী পরিষ্কারভাবে বলবে যে আগে দেশের অবস্থা ঠিক হোক, একটা শান্ত পরিবেশ আসুক, নির্বাচনটা হোক, তারপরে আমরা বিনিয়োগ করব। এখন দেশে বিনিয়োগের পরিবেশ নেই। আগে হয়তো কেউ গোপনে বলতে, এখন প্রকাশ্যে বলা শুরু করেছে। এবং এই স্থবিরতা যতদিন আপনার নির্বাচন না হবে ততদিন কাটবে না। নির্বাচন যত অনিশ্চিত হবে, এই স্থবিরতা, এই আস্থাহীনতা, এই অনিশ্চয়তা ততই বাড়তে থাকবে। ইনভেস্টমেন্ট সংক্রান্ত, অর্থনীতির সূচকগুলো সংক্রান্ত। দেখুন, যদি দেশের অবস্থা স্থিতিশীল না হয়, জনগণের আস্থা অর্থনৈতিক অ্যাক্টিভিটির উপরে না থাকে, দেশের ব্যাংকিং সেক্টরের উপরে না থাকে, রাজনৈতিক পরিবেশের উপরে না থাকে, আলটিমেটলি দেশ আস্তে আস্তে একটা অরণ্যের দিকে ধাবিত হবে, অর্থনৈতিক অন্ধকারের দিকে ধাবিত হবে। বাংলাদেশ অনেক বড় সম্ভাবনার দেশ। এই দেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা দারুণভাবে নিতে পারি। তরুণদের সংখ্যা এত বেশি, আমাদের রেমিটেন্স শক্তিশালী, আমাদের গার্মেন্টস ভালো করছে, আমাদের আইটি খাতে যুবকদের অংশগ্রহণ দারুণ, আইটি খাত দারুণ সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমাদের সব আছে, এখন শুধু আমাদের দরকার পলিটিক্যাল কমিটমেন্টস, আমাদের দরকার রাজনৈতিক স্থিতিশীলতা, আমাদের দরকার রাজনীতির উপরে, আইন শৃঙ্খলার উপরে মানুষের আস্থা, মানুষের বিশ্বাস, আমাদের দরকার পরিকল্পিত সিদ্ধান্তের বাস্তবায়ন। আমাদের দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য যেটা দরকার, প্রথম দরকার একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, ব্যবসা বান্ধব নীতি, একটা স্বচ্ছ রিফর্মড ব্যাংকিং খাত, আমাদের ডলার ব্যবস্থাপনার সমন্বয় আনা, এটাও জরুরি। বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থে বিভিন্ন রকম আচরণ করছে সত্য, কিন্তু দেশটাকে ভালোবেসে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, দেশটাকে বাঁচানোর জন্য একটি নির্বাচন আবশ্যিক। যে যতই বলুক না কেন, কারোর অনেক দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইচ্ছা থাকুক না কেন, দেশের জন্য যেটা ভালো সেটাই আমাদের প্রত্যাশা। আমরা যারা সাধারণ মানুষ তারা মনে করি এই দেশের সাংঘাতিক সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা যেন আমরা নিজেরা নষ্ট করে না দেই, নিজেরা নিজেদের অর্থনীতিকে যেন গলা টিপে হত্যা না করি, সম্ভাবনাকে কাজে লাগিয়ে যেন আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সত্যি খারাপ লাগে যখন কেউ কেউ বলে যে আগেই তো ভালো ছিলাম। এই কথা আরো জোরদার হবে যদি আমরা নির্বাচন করতে না পারি, অর্থনৈতিক রাজনৈতিক স্থিতিশীলতা আমরা না আনতে পারি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।